কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠের মধ্যে ছিলাম, আমরা কবিতা পাঠের মধ্যে আছি এবং আমরা কবিতা পাঠের মধ্যে থাকব। আজকে হিন্দোল ভট্টাচার্যের কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম কলেজ স্ট্রিট। এখানে সংযত হয় ট্রাম, কাগজ কাগজ গন্ধ, শরীরে যৌবন, ভিড়ের ভিতর দিকে সকলের নির্জনতা থাকে। গুঞ্জন ধ্বনির কাছে কারো শব্দ নয় আর চেনা বা অচেনা, কথা থাকে তবু কোনো কথা নেই মনে হয় যেন। সমস্ত পোস্টারগুলো থমকে থাকে বোবা হয়ে দেওয়ালে দেওয়ালে। মিছিলের শব্দ হয়, ওষুধের গন্ধ ভাসে, পোড়া মাংসে ভরে ওঠে কলুটোলা ইবলিশ মিয়ার দোকান। আমরা কোন দিকে যাব? ওইদিকে তো মর্গের বাতাস আরো ভারী হয়ে আছে, গলিগুলো ফাঁকা নয়, ভাজা হচ্ছে খিদে। আমাদের গলি নেই, লাইব্রেরি বন্ধ আর শহর ঘুমিয়ে আছে হিমে। একটু আড্ডা মেরে যাই চলো আজ বুড়োদার অতীতকালের সেই চায়ের দোকানে। মধ্যবিত্ত। ওখানে আগুন জ্বলে ধিকি ধিকি, তার পাশ দিয়ে হেঁটে যায় আমাদের ভোরের বাজার, আর ঘোরানো সাইকেল থেকে খবর কাগজ উড়ে আসে ঠিক ঝুল বারান্দায়। আমরা অপেক্ষা করি, আশা রাখি দিন কেটে যাবে, বায়স পক্ষীর মতো খুঁটে খাই নিজেদের আয়ু। ডাল ভাত মাংস আর দপদপে হোটেলে মিশি কাটি ছিঁড়ি গিলি, পেট ভরাই বমি ও কাশিতে। আর মন খারাপ হয়, ভাবি কেন বিষাদ এলো যে, কেন যে বাইরের লোক সবে মাত্র বেড়াতে এসেছে। চা বিস্কুট ঝালমুড়ি হয়তোবা চাউমিনে আপ্যায়ন করি, মাথার ভিতরে মিশে যায় ঘড়ি, ফাঁকা ঘর, গোটানো পোশাক। কিভাবে দেবতা কেউ এসে সব বদলে দেবে ভাবি, আর নায়ক এসে ঢিসুম ঢিসুম করে মেরে ফেলে সমস্ত ভিলেন। হাসপাতাল থেকে। দুঃখ লিখছ? ধূসর হাওয়া দেয়। কিছুই নেই বলে তো কিছু নেই, আছো, এটাই অনেক থাকা, ধন্যবাদ বলো। জীবন যাকে শস্য দেওয়ার তাকেই তো সব দেয়। দূর থেকে লক্ষ্য করো, দৃশ্য আসে যেমনভাবে চোখে। তোমার দেখার কথা কেবল, শস্য বোনা নয়। পর্যটকের ঘর বাড়ি নেই কোনো, সরাইখানায় খুব বেশি দিন কি কেউ থাকে বলো? বেরিয়ে বলো, ধুলো লাগুক পায়ে। হিন্দোল ভট্টাচার্যের কবিতা পড়ছি। ওভারডোজ। যখন কবিতা লিখি সমস্ত অসুখ সেরে যায়। হেমন্ত বিষাদ এসে বলে, কেন দুঃখ পাও রোজ? পাতা সব ঝরে যায়, যেতে হয় তাদের নিয়তি। কলকাতা শহর থেকে আদৌ কি পালিয়ে যেতে পারো? সব মফস্বল আজ কলকাতার দিকে কাটে ভোরের টিকিট। হাওয়া বদলের ট্রেন কতদিন স্টেশন ছাড়ে না। বিন্ধ্য পর্বতের দিকে কোনো অতিথি নিবাসে হয়তো তোমার জন্যে আছে আজও মেঘে ঢাকা তারা। টাঙি ও কুঠার হাতে ওরা আসবে, প্রস্তুত কি রেখেছো জবাব? আগুনের পাশে শুরু হবে নাচ মাদল বাজিয়ে। তুমি তো মহুয়া প্রেমী, ওডোমস মেখে নিয়ে দেহে শহর জঙ্গলে এনো, জঙ্গল শহরে নিয়ে যেও। এক বুক হেমন্তের কাছে এসে লক্ষ্য রেখো কিভাবে জীবনে শীত চুঁয়ে চুঁয়ে নামে হেমন্তের ফ্যাকাশে দুপুরে। শহর বোঝে না কিছু, আলো জ্বালে উৎসব মুখর। একটি প্যান্ডেল থেকে আরেকটি প্যান্ডেল শুরু হয়। কবিতা পাখির চোখ দিগন্তকে লক্ষ্য রাখে শুধু। খাঁচা। তোমার আমার মধ্যে কখন হেমন্তকাল টোকা মারে জানো? যখন চোখের মধ্যে গোধূলির শীত নামে একা, মানুষ আড়াল করে গোপনে হিংসায়, নিজেরই আয়নায় দেখে অন্য কেউ দাঁড়িয়ে রয়েছে। একটি ক্ষুধার্ত বাঘ লাফ দেয় চুপি চুপি অসহায়ভাবে। শিকার শিকারি খেলতে খেলতে আমরা ভুলে যাই বর্ষা ও শরৎকাল শেষ হয়ে গেছে।
এবার সতর্ক হওয়া প্রয়োজন খুব। হেমন্ত অপেক্ষা করছে ঘরে। হিন্দোল ভট্টাচার্যের কবিতা পড়ছিলাম। আজকের মতো শেষ কবিতাটি গতানুগতিক। দেখলাম একটা লম্বা বারান্দা, এক ঝাঁক আকাশ উড়ে যাচ্ছে, সরু ফিতে আমাদের আশাবাদ, ভূতের বাড়ি যেন থমথমে ভীষণ। আমি সেই পথে যাই, রক্তের ভিতর লাফিয়ে নামে হাসি ও বিষাদ। তুমি ঘর গৃহস্থালির কথা বলো, টাকা পয়সা, দূরে ব্রিজের উপর গম গম করে ট্রেন। আমাদের মধ্যে এক একটি শ্মশান জ্বলে থাকে সারা জীবন, ওরে ছাই, ভয় আর অমরতা নিয়ে। স্বর্গ পাপ পুণ্য নিয়ে কথা বলতে বলতে জল আরও ঘোলা হয়ে যায়। দেখলাম একটা ঘুড়ি, তার সুতো নেই, হাওয়ায় লটপট খাচ্ছে। দেখলাম ঘড়ির মতো উদাসীন একটি লোক বলে যাচ্ছে, ঈশ্বর সহায়। নমস্কার।